এই বাংলার জনপদ যেমন বিচিত্র, ঠিক তেমনি বিচিত্র বাংলার গ্রামীণ জীবনগুলো। সীমাহীন গ্রামীণ জীবনের বিচিত্র কথাগুলো যেন ফুটে ওঠে এই ছন্টিয়া বাজারে। ছন্টিয়া বাজারটি যেন পুরাতন দিনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্মৃতি বহন করা একটি বাজার। এই বাজারে সবচেয়ে আকর্ষণীয় স্থান হল গৃহস্থের দেশি হাঁস মুরগি ও কবুতরের বাজারটি। একেবারেই গ্রামীণ পরিবেশে এই জনপদের সাদামাটা বাজারটি যেন আবহমান গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবনের প্রতিচ্ছবি। ছন্টিয়া বাজারটি জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নে অবস্থিত। সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শুক্রবার হাট বসে এখানে। একসময় এই ছন্টিয়া বাজারটি ছিল আরও জাঁকজমক। তখনকার দিনে গ্রামের হাটের কোলাহল শোনা যেত অনেক দূর থেকে। কালের বিবর্তনে এই বাজারটি যেন তার জৌলুস হারিয়েছে কিছুটা। তারপরও এই গ্রামীণ হাটটি এখানকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দুপুর থেকে হাট বসতে শুরু করে এই বাজারে। আশপাশে গ্রাম অঞ্চল হওয়ায় গ্রামের মানুষেরা তাদের গৃহপালিত হাঁস মুরগি ও কবুতর নিয়ে আসে বেচা কেনার জন্য। দরদাম যাচাই বাছাই করে কেনা বেচার এই হাট চলে সন্ধ্যা পর্যন্ত। শীতের এই বিকেল যত অতিবাহিত হচ্ছে ততই হাটে মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। পল্লী অঞ্চলের এই হাটগুলো যেন আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হাটের কথা কিছুটা হলেও মনে করিয়ে দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে গ্রামের বাজারের দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর এবং মনোরম গ্রামীণ পরিবেশে অবস্থিত ছন্টিয়া বাজার। তো আসুন এই ছন্টিয়া বাজারের দৃশ্যগুলো উপভোগ করি। আশা করছি আজকের এই ভিডিওটি অর্থাৎ গ্রামের দৃশ্যের এই ভিডিওটি আপনাদের অসংখ্য ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আর কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই বাজারে এখনো সেই ৮০ কিংবা ৯০ দশকের গ্রামের হাটের মতো ছন দিয়ে ছাউনি করা দোকানগুলো দেখে খুবই ভালো লাগলো। বর্তমান আধুনিক এই সময়ে এমন দৃশ্য যেন কল্পনা করা যায় না। শীতকালীন টাটকা শাকসবজি, দেশি হাঁস মুরগি, নানা ধরনের মুখরোচক খাবারের এই গ্রামীণ হাটটি দেখে যেন মন জুড়িয়ে যায়। আশা করছি গ্রাম বাংলার এই হাটের দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লাগবে। ভাই কি কবুতর কিনতেছেন না বিক্রি করতেছেন? কিনতে আসছেন? কত চাই? 200 টাকা। কি রে, পায়রা না পাইরি? মোটামুটি অনেক কবুতর উঠেছে এখানে, আর সামনে হাঁস মুরগি রয়েছে। তো যতই সময় যাচ্ছে ততই কিন্তু হাটের যে মানুষের উপস্থিতি সেটি বৃদ্ধি পাচ্ছে। বাচ্চা কত করে চাইতেছেন? হ্যাঁ 300 টাকা করে চাইতেছেন। দাম করছে গায়ে কে?
কত বলছে? 200 টাকা বলছে। এদিকে গ্রামের গৃহস্থরা মুরগি নিয়ে এসেছে এবং পাইকারি কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে এখানে। চাচা, মুরগি কটা নিয়ে আসছিলেন? 3টে। বিক্রি হয়েছে? একটাও বিক্রি হয় নাই? তুমি কি একটাই নিয়ে আসছো? হাঁস কি 3টে নিয়ে আসছিলেন? 4টে। আরেকটা কত দিয়ে বিক্রি হলো? 650 টাকা। এটা কি পালে নাকি? পালে। চাচা কয়টা নিয়ে আসছিলেন? 4টে। এখনো বেচা হয় নাই তাহলে? হ্যাঁ, পাড়ি নিয়ে আসেন। কোন পাড়ি? এগুলা কিনার পাড়ি। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই সুন্দর একটি বাজার এবং গ্রাম বাংলার যে চিরচেনা বাজারগুলো রয়েছে সেই রকম একটি বাজার কিন্তু আমরা এই কান্দা যে বাজারটি, সন্টিয়া যে বাজারটি রয়েছে সেই সন্টিয়া বাজার আমরা পেয়ে গেলাম। মূলত অনেক জায়গা জুড়ে এই বাজারটি বিস্তৃতি। চাচা কি নিয়ে আসছিলেন? হাঁস নিয়ে আসছিলেন? বিক্রি হয়েছে 2-1টা? বিক্রি হয় না এখনো? কিরকম দাম চাইতেছেন এগুলা? 1200। মানে 3টেই 1200? এক জোড়া 1200 নাকি? 3টেই 1200 চাইতেছেন? 400 টাকা। হ্যাঁ। গায়ে কত দাম করছিল? 700 টাকা দাম। আর যতই বাজারে ঘুরছি ততই কিন্তু ভালো লাগছে। এদিকের বাজার এগুলো আরো চমৎকার, একদম সুবিশাল গাছ, সেই গাছের নিচে বাজার বসেছে। চাচা কি পালে রেখলে নাকি? কত চাইতেছেন 2টা? 1200 টাকা। গায়ে কি দাম করছে এই পর্যন্ত? কত করছে? 900 পর্যন্ত। একদম দেশি মুরো। হ্যাঁ, হাঁস নিয়ে আসছো? কত চাইতেছো 2টা? 1300। এই 2টা হাঁস 1300 টাকা যাচ্ছে। তো আপনাদের আজকের এই গ্রাম বাংলার বাজারের দৃশ্যগুলো কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত
এই সন্টিয়া বাজারটি। না কিছু নিব না, কি নিয়ে আসছিলেন? শুধু মুরগ মুরগি নিয়ে আসছিলেন? এগুলো কি পালেন নাকি আটটা নিয়ে আসছিলেন? এখন কয়টা আছে? 4টা আছে না? মানে বিক্রি হয় না একটাও? কয়টা পর্যন্ত হাট চলে আপনাদের? সন্ধ্যা পর্যন্ত। শুরু হয় কখন? এই 3টা থেকে শুরু না? কত রাজহাঁস কত চাইতেছেন ভাই? 2500 টাকা। এটা কি ছেলে না মেয়ে? অনেক বড় একটি বাজার, দেশি হাঁস মুরগির বাজার। চারটে কত চাইছিলেন? 1400। জি ভাই। দাম করে কত? উনি তো দাম করে গেল ভাই 1000 টাকা। গ্রাম অঞ্চলে এরকম করে কিন্তু দামাদামি করে এই পণ্যগুলো কেনা বেচা করা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই হাঁস মুরগির বাজার থেকে চলে যাব। তো এই হাঁস মুরগির বাজারটি কেমন লাগলো আর তা জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কত নিয়ে কিনলেন ভাই? কিনলাম তো 1250 টাকা। 1250 দুইটা? কি পালার জন্য কিনলেন না খাওয়ার জন্য? খাওয়ার জন্য। খাওয়ার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, এই সন্টিয়া বাজারে আপনাদের কিছু ইউনিক দৃশ্য দেখাবো। তার আগে আমরা এই দোকানে একটু আপনাদের দৃশ্যগুলো দেখাই। চাচা কি কি বিক্রি করেন? কেমন চলে? হাটের দিন মানুষ কিরকম হয় এখন? এগুলো কি কত করে প্লেট? 10 টাকা প্লেট করে না? আর এই যে গুলগুলি দেখতেছি এগুলো কত করে, কিরকম করে বিক্রি করে? 30 টাকা পোয়া না? গ্রামের হাটগুলোতে কিন্তু এই ধরনের দোকান হারিয়ে যাচ্ছে। আপনাদের এখন আরেকটি দোকান দেখাবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী সোনের চালা, সেই পুরাতন দিনের সোনের চালার নিচে এখনো দোকান চলছে। এই বাজারে মনে হয় 2টাই সোনের বেড়ার দোকান আছে। তো আরেকটি দোকান আপনাদের একটু দেখাই। এটিও কিন্তু সেই সোনের চালার নিচে দোকানটি। কেমন আছেন? হাটে বেচা কিনা কিরকম? কত বছর থেকে আছেন এই হাটে চাচা? 40 বছর। 40 বছর থেকে আছেন।
হাটের বয়স কত কিরকম হবে? ওরা আমরা কম 40 বছর থেকে দেখতেছেন এরকম? এর তো না আগে জগজম হয়ে যাচ্ছে আর মানুষ মানুষ দায় ওরা নাই এখন মানুষ কমে গেছে। হ্যাঁ মানুষ বিভিন্ন জায়গায় দোকান পাঠে গেছে বাড়ি বাড়ি দোকান। ছোট ছোট দোকানগুলো আমরা দেখলাম এই হাটে। চাচা কি বিক্রি করতেছেন? মিষ্টি। মিষ্টি কিরকম করে বিক্রি করেন? খুচরা পিস কত করে? 10 টাকা 15 টাকা 20 টাকা 10-15 টাকা করে না? এই বড়গুলো কত? 60 টাকা 60 টাকা। কিরকম বেচা কিনা হয় হাটে? আমরা খাইনি কম কম হয় না? এখানে একটি মিষ্টি এবং একটি পাউরুটি খেলাম। মিষ্টি সম্ভবত কত 15 টাকা ছিল আর পাউরুটি 5 টাকা। তো এই চাচার দোকান থেকে খেলাম, কিন্তু খুবই ভালো লাগলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা কিনা কিরকম হচ্ছে এখন? বেচা কিনি এখন একটু কম, আগে বেশি ভালো হইতো। এই হাটটার বয়স কিরকম হবে আনুমানিক? আগের বয়স আমি দোকানদারি করি মনে করি যে এই বিড়িতে 50-52 বছর ধরে। 50-52 বছর। আর কত আগে ওই হাট হয়েছে আমরা জানি না। আপনার ছোট থেকেই তো এই হাট আরে বাবার বয়স তো 7-8 তখন থেকে দোকানদারি করি। তাই 7-8 বছর থেকে দোকানদারি করতেছেন? করি। আমার লেখাপড়ার নাই। আচ্ছা আচ্ছা। আমার বাবার অভাবী সংসার ছিল, আমি লেখাপড়া করতে পারিনি, বাইরের লোক ছাড়া লেখাপড়া করতে পারিনি। এই দোকানই করতেছেন? আমি এই আগে অন্য দোকান করছি, এটা করি 30 বছর করছি। আগের কিসের দোকান করতেন? তেল সাবান বালি মিষ্টি 6 বছর লাগে গেল। এটা কত করে? 500 টাকা শ, মানে একটা সুপারি 5 টাকা করে। বাবা না না কম দাম না শিশুর বাজার। এটারে কি সুপারি বলে? মাথা সুবির বলে ভিজা সুবির ভিজা 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 ভিজা। কত করে এটা শ? এর সহায় তো আছে আপনার 320 টাকা। 320। আবার কাঁচা সুবির সুবির 500 টাকা। চাচা কি করতেছেন এখানে? এগুলো কি হয়? পান বান্ধে। কত কত ভাই কত? এদিকে কাঁচা শাকসবজির অর্থাৎ কাঁচামালের যে বাজার, সেই কাঁচামালের বাজার বসেছে একদম রাস্তার দুই ধারে খোলা আকাশের নিচে। কেমন আছেন? নতুন আলুর দাম কেমন হয়েছে এখন? নতুন আলুর দাম একবার ভাই মোরা একবারে মোড়া কত? একবারে মোটা করে আর 20 টাকা কেজি বেচতেছি ভাই। 20 টাকা কেজি? 10 পাবলিকের 10। আপনি কি আবাদ করছেন? না ভাই আমরা কিনে নিছি। কিনে নিয়ে আসছেন? আর ভাই আপনি বাইতে দিন দেখে আমি মনে দিকে সাইড নেই কিনা আলু মনে করুন এক নম্বর আলু গারস্তন 10। 20 টাকা করে আলু বিক্রি হচ্ছে বর্তমানে। এক সময় এই আলুই 70-80 টাকা কেজি ছিল কিছুদিন আগেও। এখন ফলন বেশি হওয়াতে কিন্তু দাম একেবারে কমে গিয়েছে। ফুলকপির দাম কিরকম এখন? একবারে ভাই 10 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা 5 টাকা। হ্যাঁ একবারে 10 পাবলিকের ভাই নাই ভাই। এটা কি দেশি আলু না? কত করে এটা কেজি হয়েছে এখন? 30 টাকা কেজি হচ্ছে। মোটামুটি এখন শীত সিজন হওয়াতে সকল শাকসবজির দাম কিন্তু একেবারে কমে গিয়েছে।
শীতের এই সিজন হওয়াতে কিন্তু সকল শাকসবজির দাম কমে গিয়েছে, কিছুক্ষণ আগে যেটি বলছিলাম আপনাদের। কি কি নিয়ে আসছেন? টমেটো আছে, আলু আছে, বেগুন, কপি, গাজর, কাঁচামরিচ, মিষ্টি লাউ। কিরকম বাজারে বেচা কিনে কিরকম এখন? বেচাকেনি মোটামুটি ভালো, দাম কম, রেট কম। যাতে কি মানুষ কি বেশি নিতেছে এখন আগের চেয়ে? বেশি তো নেই, ফুলকপি কত করে পিস? 10 টাকা 15 টাকা। এই বেগুন, এটা কি বেগুন? জলদি বেগুন, দেশি, ঝন্টি বেগুন দেশিটা কত করে? এটা 30 টাকা। 30 টাকা কেজি। টমেটো টমেটো 25-30 টাকা, 25-30 টাকা কিলো হইলো 15 টাকা। তো মোটামুটি অনেক বড় একটি হাট, এই সন্টিয়া হাট। বাজার কমছে, কি করে ফিরে পাবেন না। টমেটো আজকে কত করে বিক্রি করলেন? 25 টাকা কেজি। সবজি নেই না, কম। আমার বললাম ভাই যাই গে অফিস নাই তো ভিতরে আমার ঘরে গেল গায়ে অফিস এখন না আলু দে 1 কেজি 1 কেজি কত কত টাকা আনা কিনা দু আপনি ভাবি কোন জানা বলে হাটে বেচা কিনা কিরকম হয়? ভালোই চলে। হাট ছাড়া কি কাঁচামাল এদিক দিয়ে বসে? হাট ছাড়াও ওই পাশে বসে, শুধু হাটের দিনে এখানে? হ্যাঁ, শুক্রবার মঙ্গলবার। শুক্রবার মঙ্গলবার 2 দিন হাট বসে এখানে, এবং হাটের দিন হওয়াতে কিন্তু বাজারে অনেক শাকসবজি, সেই সাথে যত বিকেল হচ্ছে ততই কিন্তু শাকসবজি এবং সেই সাথে মানুষের সমাগমও বাড়ছে। লাউ কত করে পিস? 40 টাকা। বেগুন বেগুন কত হয়েছে এখন? 30। তো মোটামুটি সকল শাকসবজি কিন্তু মানুষের হাতের নাগালে। এক কেজি বেগুনের দাম 40 টাকা। আবার করবা বন্ধ হইবে না না সবাই 2 টাকা করে কফি, তাহলে কি করবো? হ্যাঁ, কফির দাম 2 টাকা, এর সারা 3 টাকা। কত করে এই বেগুন? 40 টাকা। 7 মনে হয় বেশি এটা না? 20 টাকা বেচতে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের হাট বাজারের দৃশ্যগুলো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন কোনো গ্রামের হাটে, নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি।